রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও জুলিয়েটের দুই শাবককে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। শাবক দুটি দেখতে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা বলেছেন, গত ২৫ বছরে এখানে জন্ম নেওয়া ২৬টি শাবককে ঢাকা চিড়িয়াখানা সহ বিভিন্ন দেশে উপহার দেওয়া হয়েছে। এবার কোনো অবস্থাতেই যেন নতুন শাবক দুটিতে অন্যত্র পাঠানো না হয়, এ দাবি তাদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও জুলিয়েট ৪ মাস আগে দুটি শাবকের জন্ম দেয়। শাবক দুটির নাম রাখা হয় রাজা ও রানী। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ যত্নে লালন পালন করছে তাদের। তারা যাতে মায়ের দুধ পান করতে পারে সেজন্য এতদিন দর্শনার্থীর দৃষ্টির বাইরে রাখা হয়। ১৬ই ডিসেম্বর মহান বিজয়ের দিনে শাবক দুটিকে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকেই দর্শকদের উপচে পড়া ভিড়। তারা উপভোগ করছেন শাবকদের মায়ের সঙ্গে খেলা, ছুটোছুটি ও চলাফেরার মুহূর্তগুলো। এখানে আসছি, শুনছি যে নতুন দুটো বাঘের বাচ্চা হয়েছে। বাঘের বাচ্চা দুটো দেখতে আসছি, বাচ্চাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। আমি এই ফার্স্ট টাইম বাঘের বাচ্চা দেখলাম, আমার অনেক ভালো লাগছে। বাঘের বাচ্চা যেন বড় হওয়ার পরেও এখানে থাকে, এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে কেউ যেন নিয়ে যেতে না পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি এর আগেও দুবার গর্ভবতী হয়েছিল, কিন্তু বাচ্চা বাঁচাতে পারেনি। এবার গর্ভবতীর পর থেকেই বিশেষ যত্ন এবং নিয়মিত পরিচর্যা করা হয়েছিল। ৪ মাস পর্যন্ত এরা সাধারণত মায়ের দুধ খেয়ে থাকে। ৪ মাস পূর্ণ হলে এরা মায়ের দুধের পাশাপাশি আমরা গোমাংস এদের দেওয়া শুরু করি। এদের যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথা সবগুলো ভ্যাকসিন আমরা পরিপূর্ণ করেছি। শাবকদের সুরক্ষায় খাঁচার বাইরে অতিরিক্ত লোহার বাধা দিয়ে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা শাবকদের অযথা বিরক্ত করতে না পারে। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।